আমার হাজব্যান্ড এমন একটা চাকরি করে যেখানে কোনো ছুটিই থাকে না। ইভেন যে সমস্ত গভর্নমেন্ট হলিডেগুলো আছে সেদিনও ওদের ছুটি থাকে না, সেদিনও ওর ডিউটি থাকে। তাই আর বুঝতেই পারছো আমার কপালটা কত। কিন্তু হ্যাঁ, যেদিন ওর উইক অফ থাকে সেদিন আমরা আশেপাশে কোথাও হলেও কিন্তু বেড়াতে যাই। মানে আমি যদি নাও যেতে চাই ও কিন্তু আমাকে জোর করে নিয়ে যায়। আর তোমরা তো জানোই এখন আমরা যেই জায়গাটায় থাকি সেই জায়গাটায় বেসিক্যালি কিছু নেই। না কোথাও ঘুরতে যাওয়ার মতো জায়গা আছে, না কোনো একটু একান্তে বসে সময় কাটানোর মতো জায়গা আছে। তাই আমাদের অপশন হচ্ছে দুর্গাপুর নয় আসানসোল। ওই আমাদের বাড়ি থেকে দুর্গাপুর বা আসানসোল কোনোটাই বেশি দূরত্ব নয়। বাসে গেলে হয়তো আধ ঘন্টা কি 45 মিনিট লাগে, কিন্তু আমি ট্রেনটাই প্রেফার করি, কারণ বাসে আমি চড়তে পারি না। আমার ভীষণ শরীর খারাপ হয়, বমি হয়ে যায়। যেহেতু ওর সপ্তাহে মাত্র একদিন ছুটি থাকে, তাই আমরা দূরে কোথাও বেড়াতে যেতে পারি না। মানে ধরো ওই যদি ভেবে থাকি দুদিনের জন্য কোথাও বেড়াতে যাব, সেটা হয় না। তাহলে ওকে আলাদাভাবে লিভ নিতে হবে, আর সেটা যদি অ্যাপ্রুভ হয় তখনই আমরা বেড়াতে যেতে পারবো। আর এমনি তো এখন বেড়াতে যাওয়ার কোথাও প্ল্যান নেই দূরে, কারণ যে মানে গরম, এই গরমে আমার কোথাও যেতে ভালো লাগে না। তো এই সপ্তাহের ওর উইক অফ পড়েছিল মঙ্গলবার, আর সেদিন যেহেতু ও বাড়িতে থাকে তাই একটু আমি স্পেশাল খাওয়া দাওয়ার মানে আয়োজন করি, লাঞ্চ বা ডিনার। তাই আর কোথাও বেরোতে ইচ্ছে হয় না। মানে সারাদিন কাজকর্ম করার পর মানে একা হাতে পুরোটা সামলে তারপর আর কোথাও বেরোতে ইচ্ছে করে না, বিশ্বাস করো। তো আমাকে অনেকক্ষণ জোর জবরদস্তি করলো, বলল যে চলো কোথাও বেরিয়ে আসি আশেপাশে, তোমার ভালো লাগবে। তাই চলে গেছিলাম সেদিন একটু দুর্গাপুর। আর দুর্গাপুরের নাকি এই যে মলটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে জাংশন মল। এটা নাকি সবচেয়ে বড় মল, ওই আমাদের কলকাতার সাউথ সিটি মলের মতোই, কিন্তু এটা আমার অতটা ভালো লাগেনি। তো সেদিন কিছু কেনাকাটা করব বলে প্ল্যান করে যাইনি। তাও ওই যে যেহেতু মেয়ে মানুষের স্বভাব, কিছু দেখলেই পছন্দ হয়ে যায়। আর ও আমাকে কখনো না করে না, ও জোর জবরদস্তি করে কিনতে বলে। তো আমি শপার স্টপ থেকে কয়েকটা টপ নিয়েছিলাম, আর একটা ড্রেস পছন্দ করেছিলাম, সেটা নিয়েছি। তার ভিডিওটা তোমরা অলরেডি দেখেছো। মানে ওই ড্রেসটা আমার দাম ভীষণই বেশি লেগেছিলো বলে আমি সেদিন নিইনি। মানে মিথ্যে কথা বলেছিলাম ওকে যে আমার সাইজে হচ্ছে না। কিন্তু যখন সে ওটা বুঝতে পারে